আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে দেখব ঈশ্বরের শক্তিশালী হাত বলতে কি বোঝায়। আসুন আমরা প্রথম পিতর তার 5:6 পদ পাঠ করি। অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদিগকে উন্নত করেন। বাইবেল আমাদেরকে বলে যে তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও। ঈশ্বরের পরাক্রান্ত হস্ত অর্থাৎ ঈশ্বরের শক্তিশালী হাত। বাইবেল আমাদেরকে বলে যে ঈশ্বরের হাত হলো শক্তিশালী হাত, আর সেই শক্তিশালী হাতের নিচে আমাদের প্রত্যেককে নত হতে বলছে। এখানে নত হওয়া বলতে বোঝায় নিজেদের জীবনকে তার হস্তের নিচে নিয়ে আসা, তার হস্তের নিচে নিজেদেরকে গচ্ছিত রাখা, তার কাছে নিজেদেরকে সমর্পণ করা। ঈশ্বরের শক্তিশালী হাতের নিচে আমাদের সমস্ত সত্তাকে রাখা। বাইবেল এখানে যেটা আমাদেরকে বলে, ঈশ্বরের বাক্য আমাদেরকে যেটা বলে যে ঈশ্বরের হাত হলো পরাক্রান্ত হাত বা শক্তিশালী হাত। কেন ঈশ্বরের হাতকে শক্তিশালী হাত বলা হয়েছে? কেন ঈশ্বরের হাতকে শক্তিশালী হাত বলা হয়েছে? তার কারণ হলো যে ঈশ্বরের হাত যে কাজগুলো করতে পারে সেই কাজগুলো অন্য কেউ করতে পারে না। আমেন। কেন ঈশ্বরের হাতকে শক্তিশালী হাত বলা হয়েছে? তার কারণ ঈশ্বরের হাত যে কাজগুলো করতে পারে অন্য কেউ সেই কাজগুলো করতে পারে না। সেই জন্য ঈশ্বরের হাতকে পরাক্রান্ত হাত বলা হয়েছে, শক্তিশালী হাত বলা হয়েছে। আমি আপনি যে কাজ করতে পারি না, ঈশ্বরের হাত সেই কাজ করতে পারে। ঈশ্বরের হাত হলো পরাক্রমশালী হাত, আর সেই জন্য বাইবেল আমাদেরকে বলে যে তোমরা ওই পরাক্রান্ত হস্তের নিচে নিজেদেরকে নত করো। আমেন। আসুন আমরা প্রেরিতদের কার্য বিবরণী থেকে দেখি যে ঈশ্বরের হাত কি কি কাজ করতে পারে। আমরা প্রেরিত পুস্তকের মধ্য থেকে দেখব যে ঈশ্বরের হাত শক্তিশালী হাত এবং সেই হাত কি কি কাজ করতে পারে। 1 নম্বর, একটি উঁচু হাত। ঈশ্বরের হাত হলো উঁচু হাত। আসুন আমরা প্রেরিত 2:33 পদ পাঠ করি। অতএব তিনি ঈশ্বরের দক্ষিণ হস্ত দ্বারা উচ্চীকৃত হওয়াতে এবং পিতার নিকট হইতে অঙ্গীকৃত পবিত্র আত্মা প্রাপ্ত হওয়াতে এই যাহা তোমরা দেখিতেছ ও শুনিতেছ তাহা তিনি সেচন করিলেন। এখানে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি সব থেকে নিচে নেমেছিলেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি সব থেকে নিচে নেমেছিলেন। তিনি রাজাদের রাজা হয়ে, প্রভুদের প্রভু হয়ে, ঈশ্বর তনয় ঈশ্বর হয়ে, যার মধ্যে ঈশ্বরের সম্পূর্ণতা বিরাজ করে, সেই ঈশ্বর তনয় ঈশ্বর হয়ে তিনি সব থেকে নিচে নেমেছিলেন। তিনি আমার আপনার অভিশাপ, আমার আপনার পাপ, আমার আপনার বোঝা, আমার আপনার ব্যাধি নিজের উপরে তুলে নিয়েছিলেন। তিনি আমাদের দুর্নাম, বদনাম, অপমান, লাঞ্ছনা, তাড়না, তিনি আমাদের প্রত্যেকটা নেগেটিভ বিষয় তিনি নিজের উপরে তুলে নিয়েছিলেন এবং তিনি সব থেকে নিচে নেমেছিলেন। আর সেই জন্য বাইবেল বলছে যে ঈশ্বর তিনি তাকে সব থেকে উচ্চে পদান্বিত করেছিলেন। হালেলুয়া। এখানে আমরা দেখতে পাই বলছে ঈশ্বরের দক্ষিণ হস্ত দ্বারা উচ্চীকৃত হওয়াতে ঈশ্বর তার পুত্র যিশুকে তিনি সব থেকে উঁচুতে তুলেছিলেন। যেহেতু যিশু সব থেকে নিচে নেমেছিলেন, অতি ঘৃণ্য হয়েছিলেন, আমাদের পাপের বোঝা নিজের উপরে তুলে নিয়ে তিনি সব থেকে ঘৃণ্য ব্যক্তি হয়েছিলেন। আমাদের অভিশাপ তিনি নিজের উপরে তুলে নিয়ে তিনি অভিশপ্ত হয়েছিলেন। তিনি সব থেকে নিচে নেমেছিলেন। লোকেরা তাকে দেখে বিদ্রুপ করেছিল, তাকে দেখে মাথা নেড়েছিল, তাকে দেখে অপমান করেছিল, তার মুখে থুতু দিয়েছিল, লাঞ্ছনা করেছিল, তাকে অত্যাচার করেছিল। তিনি সব থেকে নিচে নেমেছিলেন। আর সেই জন্য বাইবেল বলছে ঈশ্বর তার দক্ষিণ হস্ত দ্বারা যিশুকে সব থেকে উচ্চে পদান্বিত করেছিলেন। হালেলুয়া। ঈশ্বরের দক্ষিণ হস্ত, তিনি সেই হস্ত দ্বারাই যিশুকে সব থেকে উচ্চে তুলেছিলেন। সব থেকে উঁচুতে যে
যেহেতু তিনি সব থেকে নিচে নেমেছিলেন, সেজন্য ঈশ্বর তাকে সব থেকে উঁচুতে তুলেছেন। তাকে সেই নাম, তাকে সেই সম্মান, তাকে সেই মহিমা তিনি তাকে দান করেছেন। সেই জন্য বাইবেল বলে যে একদিন আসবে যখন প্রত্যেকটা জানু তার সামনে পাতিত হবে এবং প্রত্যেকটা জিহ্বা স্বীকার করবে যে তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু। হালেলুয়া। ঈশ্বর তার পুত্র যিশুকে তিনি সব থেকে উঁচুতে তুলেছেন। ঈশ্বরের হাত সব থেকে উচ্চীকৃত হাত। হালেলুয়া। মানুষ আপনাকে নিচে নামাতে পারে, মানুষ আপনাকে ধাক্কা মারতে পারে, মানুষ আপনাকে একেবারে তলানিতে নিয়ে যেতে পারে, কিন্তু যদি আপনি ঈশ্বরের উপরে আস্থা রাখেন, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখেন, ঈশ্বরের হাত আপনাকে একেবারে নিচ থেকে টেনে তিনি ওপরে তুলতে পারেন। হালেলুয়া। সেজন্য বাইবেল বলে যে ঈশ্বর তিনি ধুলি থেকে তোলেন আর কুলিনদের আসনে তিনি বসিয়ে দেন। আমরা দেখতে পাই দাউদকে, দাউদ একজন রাখাল ছিলেন, তাকে ঠিকভাবে গণনার মধ্যে রাখেনি তার বাবা। বিশেষ অনুষ্ঠানে পরিবারের সবাই উপস্থিত ছিল, কিন্তু দাউদ ছিল না। দাউদ মাঠে তার বাবার মেষপাল জড়ো ছিল, তার বাবা তাকে এই অনুষ্ঠানের মধ্যে ধরেই। কিন্তু যখন ঈশ্বরের ভাববাদী সময়েল তিনি অনুষ্ঠানে আসলেন আর তিনি বললেন যে সে না আসলে আমরা এই অনুষ্ঠান শুরু করব না। আমরা দেখতে পাই যখন তাকে ডেকে নিয়ে আসা হলো, তখন ঈশ্বর বললেন, এই সেই ব্যক্তি যাকে আমি রাজা রূপে মনোনীত করে রেখেছি, তুমি এর মস্তকে তৈল ঢেলে একে রাজা রূপে অভিষেক করো। হালেলুয়া। সময়েল তিনি তার তেল তিনি ঢাললেন আর তাকে অভিষেক করলেন। আমরা দেখতে পাই যে এই দাউদ যে মাঠে ছিল, প্রান্তরে ছিল, রাখাল হয়েছিল, যাকে গণনার মধ্যে ধরা হয়নি, ঈশ্বর তাকে সেই নাম দিলেন, তাকে তিনি সম্মানিত করলেন। হালেলুয়া। রাজা দাউদ হলেন, তিনি হলেন রাজা, তিনি হলেন রাজা। দাউদই রাজা হলেন, ঈশ্বর তাকে রাজা রূপে মনোনীত করলেন। ঈশ্বর মানুষকে কি করেন? ধুলি থেকে তোলেন এবং কুলিনদের আসনে বসিয়ে দেন। মানুষ হয়তো আপনাকে নিচে নামাতে পারে, কিন্তু আপনি জেনে রাখুন, যদি ঈশ্বরের হাত আপনার উপরে থাকে, ঈশ্বর আপনাকে টেনে সব থেকে উঁচুতে তুলতে পারেন। আপনাকে সেই সম্মান দিতে পারেন, আপনাকে সেই মহিমা দিতে পারেন, আপনাকে সেই আদর দিতে পারেন, আপনাকে গৌরবান্বিত করতে পারেন। ঈশ্বরের হাত হলো উচ্চীকৃত হাত। হালেলুয়া। তার হাত যেখানে টেনে তোলে সেখানে কোনো মানুষ টেনে তুলতে পারে না। ঈশ্বরের হাত হলো উচ্চীকৃত হাত। 2 নম্বর, একটি উদ্দেশ্যমূলক হাত। আমরা প্রেরিত 4:28 দেখব। যেন তোমার হস্ত ও তোমার মন্ত্রণা দ্বারা পূর্বাবধি যে সকল বিষয় নিরূপিত হইয়াছিল তাহা সম্পন্ন করে। আমরা এখানে দেখতে পাই বাইবেল বলছে যে তোমার হস্ত ও তোমার মন্ত্রণা দ্বারা পূর্বাবধি যে সকল নিরূপিত বিষয় ছিল তাহা সম্পন্ন করে। তার মানে ঈশ্বরের হাত এখানে বলা হচ্ছে তোমার হস্ত ও তোমার মন্ত্রণা দ্বারা। ঈশ্বরের হাত হলো একটি উদ্দেশ্যমূলক হাত। ঈশ্বরের হাত হলো উদ্দেশ্যমূলক হাত। যখন কেউ ঈশ্বরের হস্তে নিজেকে সমর্পণ করে, যখন ঈশ্বরের হাত কারোর উপরে আসে, তখন তার জীবনে ঈশ্বরের যে উদ্দেশ্য থাকে, ঈশ্বরের যে মন্ত্রণা থাকে, ঈশ্বরের যে পরিকল্পনা থাকে, তা বাস্তবায়িত হয়। আমেন। ঈশ্বরের হাত যদি আপনার উপরে থাকে, ঈশ্বর যে পরিকল্পনা আপনার জীবনে রয়েছে, সেই পরিকল্পনা তখনই বাস্তবায়িত হতে পারে। আর সেজন্য বাইবেল আমাদেরকে বলে যেন আমরা ঈশ্বরের হস্তের নিচে নিজেদেরকে সমর্পণ করি, যেন আমরা তার হস্তের নিচে আমরা নত হই, আমরা নম্র হই, তার হস্তের কাছে আমাদের সমস্ত সত্তাকে নিয়ে আসি। ঈশ্বরের হাতই পারে একটি উদ্দেশ্যকে সম্পন্ন করতে। আপনি যখন এই পৃথিবীতে এসেছেন, আপনি কোনো পরিকল্পনা বিহীন এই পৃথিবীতে আসেননি। আপনার জীবনে ঈশ্বরের মহৎ মহৎ পরিকল্পনা রয়েছে। কিন্তু 1:39 লেখা রয়েছে যে সেই সমস্ত পরিকল্পনা আমরা গণনা করে শেষ করতে পারি না, কারণ সেটা সমুদ্রের বালির কণা অপেক্ষা অধিক। সেই পরিকল্পনা আমরা যে গণনা করে শেষ করতে পারি না। আমার আপনার জীবনে ঈশ্বরের পরিকল্পনা রয়েছে, ঈশ্বরের উদ্দেশ্য রয়েছে, ঈশ্বরের মন্ত্রণা রয়েছে। আর সেই জন্য আমরা আজকে এই সময় প্রভুর কাছে আসতে পেরেছি। আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের মন্ত্রণা রয়েছে। হালেলুয়া। এই মন্ত্রণা তখনই সম্পন্ন হবে যখন ঈশ্বরের হাত আমাদের উপরে আসবে। ঈশ্বরের হাত তিনি আমাদের উপরে রাখবেন।
তখনই আমাদের জীবনে তার প্রত্যেকটা মন্ত্রণা, তার প্রত্যেকটা পরিকল্পনা সম্পূর্ণ হবে। সেই জন্য আমাদের প্রয়োজন আছে ঈশ্বরের প্রত্যেকটা পরিকল্পনা আমাদের জীবনে বাস্তবায়িত করার জন্য দৌড়ে ঈশ্বরের পরাক্রান্ত হস্তে নিচে এসে নত হওয়া। যদি আপনি ঈশ্বরের হস্তের বাইরে থাকেন, আপনি যদি স্বেচ্ছাচারী অবাধ্যতায় জীবনযাপন করেন, জাগতিকতার মধ্যে জীবনযাপন করেন, তাহলে ঈশ্বরের সেই পরিকল্পনা, ঈশ্বরের সেই মন্ত্রণা কখনো আপনার জীবনে বাস্তবায়িত হতে পারবে না। হালেলুয়া। আপনি জেনে রাখুন, আপনি তখনই সুখী মানুষ হবেন, তখনই তৃপ্তিজনক মানুষ হবেন, আপনার জীবনে শান্তি আসবে, প্রকৃত আনন্দ আপনি লাভ করবেন যখন ঈশ্বরের প্রত্যেকটা মন্ত্রণা আপনি পূরণ করতে আপনি সাহায্য করবেন ঈশ্বরকে। আমেন। আপনি অবাধ্যতায়, স্বেচ্ছাচারিতায় আপনি ঈশ্বর থেকে দূরে থাকেন, আপনি জেনে রাখুন আপনি আপনার জীবনে বিফল হবেন, আপনি আপনার জীবনে অসফল হবেন, আপনি আপনার জীবনে শান্তি, আনন্দ, আপনার জীবনে সবকিছু আপনি হারাবেন যতক্ষণ না আপনি ঈশ্বরের মন্ত্রণার কাছে নিজেকে সমর্পণ করবেন। ততক্ষণ পর্যন্ত আপনি একজন প্রকৃত সুখী মানুষ, শান্তি পূর্ণ মানুষ আপনি হতে পারবেন না। সেজন্য বাইবেল আমাদেরকে বলে ঈশ্বরের হাত হলো একটি উদ্দেশ্যমূলক হাত। ঈশ্বরের হাত যদি আপনার উপরে থাকে, আপনার জীবনে ঈশ্বরের যা কিছু উদ্দেশ্য, পরিকল্পনা, মন্ত্রণা রয়েছে সেটা বাস্তবায়িত হবে। সেই জন্য আমাদের উচিত একজন বিশ্বাস হিসাবে ঈশ্বরের পরাক্রান্ত হস্তে নিচে নিজেকে সর্বদা সমর্পণ করা। আমেন। হালেলুয়া। তৃতীয়, একটি নিরাময়কারী হাত। আমরা পেরি তার 4:30 পদ দেখব। আরোগ্য দানাতে তোমার হস্ত বিস্তার করো, আর তোমার পবিত্র দাস যিশুর নামে যেন চিহ্ন কার্য ও অদ্ভুত লক্ষণ সাধিত হয়। এখানে আমরা দেখতে পাই পেরিতেরা তারা প্রার্থনা করছিলেন। আমরা যদি পেরিতার 3 অধ্যায় দেখি, আমরা সেখানে দেখতে পাবো যে পিতর এবং যোহন একজন জন্মখঞ্জকে সুস্থ করেছিল যিশু নামে। যখন পিতর আর যোহন ধর্মধামে যাচ্ছিল প্রার্থনা করতে, আর সেই সময় এই ধর্মধামের একটি সুন্দর নামক দ্বার ছিল। এই দরজাটার নাম হলো সুন্দর নামক দরজা। আর এই দরজার সামনে এই জন্ম ভিক্ষুক বসে ভিক্ষা করতো। যারা ধর্মধামে আসতো আরাধনা করতে, প্রার্থনা করতে, তাদের কাছে সে তার ভিক্ষা চাইতো। আর এটাতে তার জীবন চলত। আর সেই জন্য ওই সুন্দর নামক দ্বারে লোকেরা যেদিন উপাসনা থাকতো তাকে সেখানে বসিয়ে রাখতো। পিতর আর যোহন সেই দিন যখন এই সুন্দর নামক দ্বার দিয়ে ধর্মধামে প্রবেশ করছিল, সেই সময় এই জন্মখঞ্জ সে পিতর এবং যোহনের সামনে ভিক্ষা চেয়েছিল। তার পাত্রটা হয়তো তাদের সামনে বেঁধেছিল এবং বলেছিল যে আমাকে কিছু ভিক্ষা দাও। কিন্তু পিতর আর যোহন তারা যিশুর অনুসারী, তাদের কাছে জগতের ধন সম্পদ, টাকা পয়সা নেই, তারা ধনী মানুষ নয়। যিশু তিনি রাজাদের রাজা হয়ে তিনি দরিদ্র হয়েছিলেন, আর সেটা তার অনুসারীরাও সেইভাবে জীবনযাপন করেছেন, অতি সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন। একটা সময় ভিতরের ব্যবসা ছিল, সে মাছের ব্যবসা করতো, সে জাল ফেলে মাছ ধরতো এবং তার নৌকা ছিল, জাল ছিল, তার ভালো ব্যবসা ছিল। কিন্তু সেগুলো সে পরিত্যাগ করেছে, সে যিশুর অনুসারী হয়েছে। যিশুর আহ্বানে সাড়া দিয়ে যিশুর পশ্চাৎগামী হয়েছে। যিশু তাকে ডেকেছিল, আহ্বান করেছিল যে পিতর, তুমি আজ থেকে আর মাছ ধরবে না, আজ থেকে তুমি মানুষ ধরবে। প্রভুর এই আহ্বানে সাড়া দিয়ে সে প্রভুর পশ্চাৎগামী হয়েছিল। যিশু তাকে বলেছিল তুমি আমার পশ্চাতে এসো। আর সেদিনে পিতর তার জাল, তার নৌকা, তার সবকিছু ছেড়ে সে যিশুর পশ্চাৎগামী হয়েছিল। যিশু যেখানে যেখানে গেছিল তার সঙ্গে তিনি ছিলেন। এখন তার কাছে কি আছে, কি দেবে তাকে? এই ভিক্ষুকটির কাছে কি দেবে? এই জন্মখঞ্জের কাছে কি দেবে? তার কাছে কিছু নেই। সেটা পিতর কি বলছিল, আমার কাছে সোনা নেই, রৌপ্য নেই, কিন্তু যা আছে তোমাকে দান করে তুমি না শুধু যিশু খ্রিস্টের নামে ওঠো আর হেঁটে বেড়াও। আর সঙ্গে সঙ্গে এই জন্মখঞ্জ ভিক্ষুক আর সে লাফিয়ে উঠেছিল, আর সে দৌড়েছিল, লাফিয়েছিল, নাচ করেছিল, আর সে ঈশ্বরের গৌরব করেছিল। হালেলুয়া। পিতর বলছিল আমার কাছে সোনা নেই, রূপ নেই, যা আছে তোমাকে দান করি। যখন এই জন্মখঞ্জ যিশুর নামে তো সুস্থ হয়ে গেল, তখন জেরুজালেমের মধ্যে হুলস্থুলুস পড়ে গেল। চারিদিকে সে বলতে লাগলো লোকেদেরকে কিভাবে সে সুস্থ হয়েছে। এবং এই ঘটনাটাকে নিয়ে সেই সময় যারা যাজক ছিল, যারা বিশিষ্ট ব্যক্তি ছিল, যারা ধর্মীয় কাজকর্মগুলো করতো, দেখাশোনা করতো, আর তারা ক্ষিপ্ত হয়ে গেল যে যিশুর নামে এই কাজগুলো হচ্ছে, এই নামকে স্তব্ধ করতে হবে, এই নামকে থামাতে হবে। হালেলুয়া। আপনি জেনে রাখুন বাইবেল সাক্ষী আছে,
আমরা দেখতে পাই আদি মণ্ডলী আমাদেরকে সাক্ষ্য দেয় যে যতই যিশু নামকে দমানোর চেষ্টা করা হয়েছে, যতই যিশু নামকে থামানোর চেষ্টা হয়েছে, ততই যিশু নাম অধিক পরিমাণে বিস্তারিত হয়েছে। হালেলুয়া। এই বর্তমান সময়েও যতই যিশুর নামকে জগতের লোকেরা, বড় জাতিরা, বিভিন্ন মানুষরা দমানোর চেষ্টা করবে, থামানোর চেষ্টা করবে, আর ততই এই নাম বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। হালেলুয়া। রাজা নবুকদনেছর স্বপ্ন দেখেছিল যে ভয়ঙ্কর এক প্রতিমার দর্শন দেখেছিল। সেই প্রতিমার দর্শন দেখে সে তার ঘুম ভেঙে গেছিল এবং তার মানে সে জানতে চেয়েছিল। এই দর্শনের মধ্যে আমরা দেখতে পাই যে একটা প্রকাণ্ড প্রতিমা বিভিন্ন ধাতু দিয়ে তৈরি। আমি সেই বর্ণনায় যাচ্ছি না, যেটা মূল বিষয়, যেটা প্রভুর আত্মা আমাকে স্মরণ করে দিচ্ছে, আমি সেটা বলতে চাই। এই ভয়ঙ্কর মূর্তি দর্শন যখন দেখেছিল, তার বিভিন্ন ধাতু দিয়ে সেই মূর্তিটা তৈরি ছিল। সোনা, রূপ, পিতল, লোহা, মাটি, এগুলো দিয়ে পুরো সেই মূর্তিটা তৈরি ছিল। আর একটা একটা অহস্ত খনিত প্রস্তর, আর এসে সেই মূর্তিটাকে যখনই আঘাত করলো, তখনই সেই মূর্তিটা সমূলে ভেঙে পড়ে গেল এবং ছিন্ন ভিন্ন হয়ে গেল। ছোট একটি পাথর কে ছুঁড়েছে জানেন? সেটা নবুকদনেছর সেটা দেখেনি। কে ছুঁড়েছে? সে বলছে অহস্ত খনিত একটি প্রস্তর। একটি অদৃশ্য হাত যেন সেটা দিয়ে, ও পাথর দিয়ে ওই মূর্তিটাকে ছুঁড়ে মেরেছে, আর ওই মূর্তিটা সেখানেই সমূলে পড়ে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু ওই যে পাথরটা, ছোট একটি পাথর যেটা সেই মূর্তিটাকে আঘাত করেছিল, সেই পাথরটা দিনের পর দিন বৃদ্ধি পেতে 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 পুরো পৃথিবী পরিপূর্ণ হয়ে গেল। তার এই দর্শনের মানে ছিল যে পাথরটা সেই মূর্তিটাকে আঘাত করেছিল, যেটা বৃদ্ধি পেয়ে পুরো পৃথিবী পরিপূর্ণ করেছিল, সেই পাথর আর কেউ নয়, সেই পাথর হলেন প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। জেনে রাখুন প্রিয় বিশ্বাসী, যতই খ্রিস্ট বিশ্বাসীদের উপর অত্যাচার হবে, ততই খ্রিস্ট বৃদ্ধি পাবে। আমেন। এবং পৃথিবী ছেয়ে যাবে, পৃথিবী পরিপূর্ণ হবে, খ্রিস্ট বিশ্বাসীতে পরিপূর্ণ হবে। হালেলুয়া। যেখানে বিশ্বাসীর এক ফোঁটা রক্ত পড়বে, সেখানে খ্রিস্ট বিশ্বাসী আরো বেশি বৃদ্ধি পাবে। আমেন। সেজন্য আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমাদের ভেঙে পড়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। যে যা করছে করুক, জানতে হবে খ্রিস্ট বৃদ্ধি পাবে। লোকেরা সেদিন পিতরকে জহকে শপথে দাঁড় করেছিল, তাদেরকে শাসিয়েছিল, ভয় লেগেছিল, এই নাম আর কাউকে বলবে না, এই কথা কাউকে বলবে না। তাদেরকে থামানোর চেষ্টা করেছিল। পিতর যখন কি বলেছিল, যাহা দেখিয়াছি, যাহা শুনিয়াছি, তাহা না বলিয়া থাকিতে পারি না। আমেন। 3.5 বছর তারা যিশুর সঙ্গে ছিল, তারা যিশুর সঙ্গে সময় কাটিয়েছে, তারা নিজের চোখে দেখেছে অলৌকিক কার্য, তারা নিজের কানে শুনেছে যিশুর বাক্য শিক্ষা, তারা যিশুর সঙ্গে ছিল। তাই তারা বলছিল, যা দেখেছি, যা শুনেছি, যা অভিজ্ঞতা হয়েছে, আমরা তা লোকেদেরকে না বলে থাকতে পারি না। ভিতর বলছে, মনুষ্যের কথা শোনা অপেক্ষা ঈশ্বরের কথা শোনা শ্রেষ্ঠ বিষয়। আমেন। যিশু বলেছে, যাও সমুদয় জগতে সমস্ত সৃষ্টির কাছে যাও আর সুসমাচার প্রচার করো। আমরা এই কাজ না করে থাকতে পারবো না। তাদেরকে শাসিয়েছিল, ভয় দেখিয়েছিল। প্রেরিতরা যখন এক জায়গায় সমবেত ছিল, তারা প্রার্থনা করেছিল। এবং কি প্রার্থনা করেছিল? তারা প্রার্থনা করেছিল, এখানে লেখা রয়েছে যে তারা প্রার্থনা করেছিল, আরোগ্য দানার্থে তোমার হস্ত বিস্তার করো, ও সুস্থ করার জন্য, নিরাময় করার জন্য। হে স্বর্গের পিতা, তোমার হস্তকে বিস্তার করো, যেন লোকেরা যারা অসুস্থ পীড়িত রয়েছে, তারা যেন সুস্থতা লাভ করতে পারে। সেজন্য ঈশ্বরের হাত হলো একটি নিরাময়কারী হাত। হালেলুয়া। যদি আমরা অসুস্থ পীড়িত থাকি, জানতে হবে ঈশ্বরের হাত যদি আমাদেরকে ছুঁয়ে দেয়, ঈশ্বরের হাত যদি বাড়ি আমাদেরকে স্পর্শ করে, আমাদের জীবনে যতই জটিল কঠিন রোগ থাক, সেই রোগ আমাদের দেহ থেকে, আমাদের জীবন থেকে পালিয়ে যাবে। কারণ ঈশ্বরের হাত হলো নিরাময়কারী হাত। হালেলুয়া। আর সেখানে প্রেরিতরা প্রার্থনা করছে যে আরোগ্য দানার্থে তোমার হস্ত বিস্তার করো, তোমার হাত বাড়াও, তুমি স্বর্গ থেকে তোমার হাত বাড়িয়ে দাও, এবং যারা অসুস্থ পীড়িত তুমি তাদেরকে নিরাময় করো।
ঈশ্বরের হাত হলো নিরাময়কারী হাত। সেজন্য যারা অসুস্থ পীড়িত রয়েছে আপনাকে সর্বদাই প্রার্থনা করা উচিত, প্রভু আরোগ্য দানার্থে তোমার নিরাময়কারী হাত বিস্তার করো আর আমাকে স্পর্শ করো, যেন আমার দেহ থেকে এই রোগ চিরকালের জন্য বেরিয়ে যায়। আমেন। যখন আমরা এভাবে প্রার্থনা করি তখন ঈশ্বর তিনি তার হাত বাড়িয়ে আমাদেরকে স্পর্শ করেন, আমাদেরকে নিরাময় করেন। আমেন। আমরা দেখতে পাই বেরিতেরা সেদিনে যখন এইভাবে প্রার্থনা করছিল তখন তাদের প্রার্থনার সময় সেই জায়গা কেঁপে উঠেছিল এবং পবিত্র আত্মা আবার তাদের উপর নেমে এসেছিল এবং তারা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়েছিল। এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে পবিত্র আত্মায় পরিপূর্ণ আমরা শুধু একবার নয়, কিন্তু আমাদের বারবার এই অভিজ্ঞতা লাভ করা প্রয়োজন আছে। আমেন। পঞ্চশতমী দিনে প্রথম পবিত্র আত্মায় বাপ্তিস্ম হয়েছিল 120 জন। আমরা দ্বিতীয়বার এখানে দেখতে পাই যে বেরিতেরা আবার মিলিত হয়ে তারা প্রার্থনা করছিল আর সেখানে আবার পবিত্র আত্মা নেমে এসেছিল। সেই জন্য একজন খ্রিস্ট বিশ্বাসের জীবনে শুধু একবার পবিত্র আত্মা বাপ্তিস্মের অভিজ্ঞতা যথেষ্ট নয়, তাকে বারবার এই অভিজ্ঞতা লাভ করতে হবে, অর্থাৎ বারবার তাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে হবে। আমেন। ও একবার 5 বছর আগে হয়েছি, 10 বছর আগে হয়েছি, আরে একবার 2 বছর আগে হয়েছি, আরে ওটাকে নিয়ে খেলে থাকলে হবে না, আমাদের বারবার পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে হবে। আমেন। সেজন্য আমাদের ঈশ্বরের হস্তে নিচে আসতে হবে। ঈশ্বরের হাত হলো নিরাময়কারী হাত। 4 নম্বর, একটি সম্মানজনক হাত। আমরা বেরিতার 5:31 পদ দেখব। আর তাহাকে ঈশ্বর অধিপতি ও ত্রাণকর্তা করিয়া আপন দক্ষিণ হস্ত দ্বারা উন্নত করিয়াছেন, যেন ইসরায়েলকে মন পরিবর্তন ও পাপ মোচন দান করেন। এখানে বাইবেল বলছে যে আর তাহাকে ঈশ্বর অধিপতি ও ত্রাণকর্তা করিয়া দক্ষিণ হস্ত দ্বারা উন্নত করিয়াছেন। ঈশ্বরের হাত হলো একটি সম্মানজনক হাত। আমরা দেখতে পাই যিশুকে লোকেরা সব থেকে বেশি অপমান করেছিল, সব থেকে লাঞ্ছনা বঞ্চনা দিয়েছিল, সব থেকে তাকে বেশি বিদ্রুপ করা হয়েছিল। তুমি নাকি ভাববাদী? লোকেরা চোখ বেঁধে যিশুকে মারছে আর বলছে, বলতো কে তোকে মারলো? তুই নাকি ভাববাদী? আর একটা অলৌকিক কাজ করে দেখা। লোকেরা তাকে বিদ্রুপ করেছিল, লাঞ্ছনা করেছিল, অপমান করেছিল। কিন্তু আমরা দেখতে পাই ঈশ্বরের হাত যিশুর উপরে ছিল। আমেন। ঈশ্বরের হাত যিশুর উপরে ছিল। সেজন্য লোকেরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য, দুর্নাম বদনাম অপমান করলেও, সব থেকে বিদ্রুপ করলেও, সব থেকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও, সব থেকে নিচে নামালেও ঈশ্বরের হাত তার উপরে ছিল। সেজন্য ঈশ্বর তাকে সেই সম্মান, সেই মহিমা, সেই গৌরব দান করেছে। ঈশ্বর তার পুত্র যিশুকে সম্মান দান করেছে। আমেন। সেজন্য আমরা দেখতে পাই যে যিশুকে লোকেরা অবহেলা করেছিল, অবজ্ঞা করেছিল, ক্রুশে টাঙিয়ে হত্যা করেছিল। সেই যিশুকে ঈশ্বর ত্রাণকর্তা করে আমাদের কাছে তিনি প্রমাণ দিয়েছেন। হালেলুয়া। সেটা যিশু নামে পরিত্রাণ, যিশু নামে উদ্ধার। তাই তো যখন কোন পাপী তাপী মানুষ যখন পাপের মধ্যে থাকে, তখন তারা যখনই যিশুর কাছে আসে তখন তারা পরিত্রাণ পায়, উদ্ধার পায়। এই যিশু নামেই পরিত্রাণ, যিশু নামেই উদ্ধার। যিশু নাম শ্রেষ্ঠ নাম, উচ্চ নাম। ঈশ্বর তিনি তার হাত তিনি তার পুত্র যিশুর উপরে রেখেছিলেন, তাকে সম্মান দান করেছিলেন। ঈশ্বরের হাত হলো একটি সম্মানজনক হাত। ঈশ্বরের হাত যদি আপনার উপরে থাকে, আপনি একই সম্মান লাভ করবেন। ঈশ্বরের হাত যদি আপনাকে টেনে তোলে, ঈশ্বর আপনাকে সম্মানিত করবেন। আপনি সম্মান পাবেন, আপনি মহিমা পাবেন, ঈশ্বর দেবেন। বাইবেল সেজন্য আমাদেরকে বলে যে তোমরা সেই গৌরবের অপেক্ষা করো যে গৌরব ঊর্ধ্ব থেকে আসে, ঈশ্বরের কাছ থেকে আসে। তোমরা সেই গৌরবের চেষ্টা করো না যা জগৎ থেকে আসে। আমরা দেখতে পাই ফরিসিরা সেই দিনে কি করতো, তারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে উচ্চ শব্দ ব্যবহার করে তারা লম্বা চওড়া প্রার্থনা করত। আর তাদের প্রার্থনা শেষে লোকেরা তাদেরকে বাহবা দিত, শাবাশি দিত, তাদের প্রশংসা করতো, কি চমৎকার প্রার্থনা। এভাবে তারা প্রশংসা নিত। যিশু বলছেন তোমরা তাদের মতো হবে না, তোমরা সেই গৌরবের চেষ্টা করবে, সেই মহিমার চেষ্টা করবে যেটা ঈশ্বরের কাছ থেকে আসে। আমেন। আমাকে আপনাকে সেই গৌরবের চেষ্টা করতে হবে যেটা ঈশ্বরের কাছ থেকে আসে।
মানুষ তো জগতের প্রশংসা পেতে চায়, মানুষ তো জগতের মহিমা পেতে চায়, যেন মানুষ জাহির করে তার কাজ, তার ভালো কাজ মানুষ জাহির করে। সে নিজেকে উজ্জীবিত করতে চায়, শ্রেষ্ঠ করতে চায়। যিশু তার শিশুদেরকে বারবার শিক্ষা দিয়েছেন। যখন এই ঝামেলা শিশুরা নিজেদের মধ্যে করতো যে কে শ্রেষ্ঠ, কে বড়, কে মহান, যখন নিজেদের মধ্যে এই গোলযোগ করতো, তখন যিশু একটি শিশুকে তাদের মাঝে দাঁড় করিয়ে তিনি তাদেরকে শিক্ষা দিতেন, এই শিশুর মতো না হলে তোমরা কেউ স্বর্গরাজ্যে যেতে পারবে না। আমেন। তোমরা পরস্পরকে শ্রেষ্ঠ জ্ঞান করো, তোমরা পরস্পরকে সম্মান করো, তোমরা পরস্পরকে উজ্জীবিত করো। যিশু শিক্ষা দিয়েছেন। আমরা যেন সেই গৌরবের চেষ্টা না করি যেটা জগৎ থেকে আসে, আমরা যেন সেই গৌরবের চেষ্টা করি যেটা ঊর্ধ্ব থেকে, স্বর্গ থেকে আসে। আমেন। যেদিন আমরা স্বর্গে যাব, আমরা সেদিন দেখতে পাবো। আপনি যদি এই জগতের প্রভুর জন্য তুচ্ছ তাচ্ছিল্য অপমানিত হয়েছেন, আমরা সেই দিনে দেখতে পাবো আসল মহিমা কি, আসল প্রশংসা কি, আসল গৌরব কি। ঈশ্বর সেই দিনে সেই সমস্ত ব্যক্তিদেরকে সম্মানিত করবেন। আমেন। আর সেই জন্য আমাদেরকে সেই সম্মান, সেই গৌরব পাওয়ার চেষ্টা করতে হবে। তাই জগতের লোকেরা যা বলছে বলুক, জগতের লোকেরা যা তুচ্ছ তাচ্ছিল্য করছে করুক, আপনি আপনার কাজ করে যান। প্রভুর জন্য যতটা নামতে হয় আপনি নামুন, যতটা ঘৃণ্য হতে হয় হন, কিন্তু আপনি জেনে রাখুন আপনি শেষ দিনে প্রভুর কাছ থেকে সেই সমদল, সেই মহিমা, সেই গৌরব পাবেন। আমেন। প্রভু আপনাকে তা দেবেন। যেন ঈশ্বরের হাত হলো সম্মানজনক হাত। ঈশ্বরের হাত যদি আপনার উপরে থাকে, ঈশ্বর আপনাকে মহিমান্বিত করবেন, ঈশ্বর আপনাকে সম্মান দান করবেন। আমেন। 5 নম্বর, একটি উদ্ধারকারী হাত। আমরা পেয়ে তার সাথে 25 পদ এবং 35 পদ, এই দুটি পদ আমরা দেখব। তিনি মনে করিতেছিলেন তাহার ভাতৃগণ বুঝিয়াছে যে তাহার হস্ত দ্বারা ঈশ্বর তাহাদিগকে পরিত্রাণ দিতেছেন, কিন্তু তাহারা বুঝিল না। 35 পদ, এই যে মসিকে তাহারা অস্বীকার করিয়াছিল, বলিয়াছিল, তোমাকে অধ্যক্ষ ও বিচারকর্তা করিয়া কে নিযুক্ত করিয়াছে? তাহাকে ঈশ্বর যে দূত ঝোপে তাহাকে দর্শন দিয়েছিলেন, সেই দূতের হস্তসহ অধ্যক্ষ ও মুক্তিদাতা করিয়া প্রেরণ করিলেন। আমরা এখানে দেখতে পাই মসির সম্বন্ধে এখানে উল্লেখ করা হয়েছে। মসিকে আমরা দেখতে পাই যে ঈশ্বর তার পরিকল্পনা অনুযায়ী মসিকে তিনি রক্ষা করেছিলেন একেবারে শিশু অবস্থায়, তাকে বাঁচিয়েছিলেন। যখন ফরৌন রাজা আদেশ দিয়েছিল যেন একটিও যিহুদি পুরুষ সন্তান বেঁচে না থাকে, আর সেই জন্য যখনই কোনো পুরুষ সন্তান জন্ম তাকে মেরে ফেলা হতো। বাচ্চা তারা একদিন বড় হয় এবং ফরৌন রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে। এই ভয়তে ফরৌন রাজা এই আদেশ দিয়েছিল যে যদি কোনো যিহুদিদের মধ্যে কোনো পুরুষ সন্তান জন্মায় তাহলে তাকে মেরে ফেলতে হবে। কিন্তু অলৌকিক ভাবে মসি যখন জন্মেছিল তখন তিনি তাকে রক্ষা করেছিলেন। এই মসি এই ফরৌনের রাজবাড়িতে তিনি লালিত পালিত হয়েছিলেন, রাজপুত্রের মতো তিনি বড় হয়েছিলেন। কারণ এই ফরৌনের বোন তাকে তুলে নিয়ে এসেছিল, সমুদ্র থেকে স্নান করতে গেছিল আর সেখান থেকে তুলে নিয়ে এসেছিল এবং তাকে তার সন্তানের মতো লালন পালন করেছিল। ঈশ্বর তিনি তাকে রক্ষা করেছিলেন। একটা বিশেষ পরিকল্পনা নিয়ে এই মসিকে তিনি বাঁচিয়েছিলেন। কারণ ঈশ্বর তিনি তার জন্য যে সংকল্প করেছিলেন যে এই মসির মাধ্যমে তিনি এই 400 বছর ধরে দাস হয়ে থাকা এই যিহুদিদেরকে তিনি রক্ষা করতে চলেছেন। হালেলুয়া। আর সেই ঈশ্বর মসিকে বাঁচিয়েছিলেন। মসি এই ফরৌনের রাজবাড়িতে লালিত পালিত হয়েছিলেন রাজপুত্রের মতো, সেখানে তিনি বড় হয়েছিলেন। সমস্ত শিক্ষা দীক্ষায় সবচেয়ে তিনি পারদর্শী হয়েছিলেন, কারণ ঈশ্বরের পরিকল্পনা ছিল তার জীবনে। আমরা দেখতে পাই একটা সময় আসলো যখন একজন মিস্রীয় একজন যিহুদিকে অত্যাচার করছিল, তখন মসি এত ক্রোধে পরিপূর্ণ হয়ে গেছিল যে এই মিস্রীয়কে তিনি মেরে ফেলেছিলেন। আর এই যিহুদি দেখেছিল যখন কিছুদিন পরে এই যিহুদিদের নিজেদের মধ্যে যখন দ্বন্দ্ব বেঁধেছিল, তখন মসি তাদেরকে থামানোর চেষ্টা করেছিল। তখন এই যিহুদিরা তারা মসিকে এইভাবে বলছিল, আরে তোমাকে কে বিচারকর্তা করে আমাদের কাছে পাঠিয়েছে? মসি ভাবলো, আরে বোধহয় সেই কাণ্ডটা, সেই বিষয়টা জানাজানি হয়ে গেছে, জানি একজন মিস্রীকে হত্যা করে ফেলেছে। মসি ভয় পেয়ে গেছিল। আমরা দেখতে পাই মসি পালিয়ে গেছিল প্রান্তরে। তারপর যখন ঈশ্বর তাকে ঝোপের মধ্যে দর্শন দিয়েছিলেন, ঈশ্বর এই মসিকে আবার ওই মিশরের ফরৌনের কাছে পাঠিয়েছিলেন, যাও আর ফরৌনকে গিয়ে বলো যেন আমার লোকেদেরকে সে ছেড়ে দেয়। আমরা এখানে দেখতে পাই যে ঈশ্বর তিনি এই মসিকে বাছাই করেছিলেন, মনোনীত করেছিলেন, আহ্বান করেছিলেন, তিনি তাকে নিযুক্ত করেছিলেন
এই বিশেষ কাজে, উদ্ধার কাজে। যে 400 বছর ধরে ইসরায়েলীয়রা তারা মিশরে ফরোর কাছে দাস হয়েছিল, বন্দী হয়েছিল, এদেরকে উদ্ধার করার জন্য ঈশ্বর মোশিকে তিনি পাঠিয়েছিলেন। ঈশ্বরের হাত হলো একটি উদ্ধারকারী হাত। হালেলুয়া। ঈশ্বরের হাত যদি আপনার উপরে আসে, বিস্তারিত হয়, আপনি উদ্ধার পাবেন, ডেলিভারেন্স পাবেন আপনার পাপ থেকে, আপনার নেশাভান থেকে, আপনার জীবনের শয়তানের কাজ থেকে, আপনার জীবনের বন্ধন থেকে, আপনার জীবনের বিশ্বাস থেকে, আপনার জীবনের অভাব থেকে, দারিদ্রতা থেকে, আপনার জীবনের ব্যাধি থেকে, আপনার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ থেকে আপনি উদ্ধার পাবেন যদি ঈশ্বরের হাত আপনার উপরে বিস্তারিত হয়। যদি ঈশ্বর তার পরাক্রমী হাত আপনার উপরে বাড়ি দেয়, সেই হাত আপনাকে নিস্তার করবে, আপনাকে উদ্ধার করবে, আপনি ডেলিভারেন্স পাবেন আপনার জীবনের প্রতিটা চ্যালেঞ্জ থেকে। হালেলুয়া। ঈশ্বর 400 বছর ধরে বন্দী হয়ে থাকা, দাস হয়ে থাকা এই ইসরায়েলদেরকে উদ্ধার করার জন্য তিনি মোশিকে পাঠিয়েছিলেন। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের হাত হলো উদ্ধারকারী হাত। আপনার জীবনে যে চ্যালেঞ্জগুলো আছে, যেগুলোর সঙ্গে আপনি লড়াই করছেন, ফেস করছেন, ওখান থেকে আপনাকে উদ্ধার করতে পারে ঈশ্বরের উদ্ধারকারী হাত। আমেন। তাই আপনাকে ঈশ্বরের কাছে এই উদ্ধারকারী হাতের জন্য যাচনা করা উচিত, প্রার্থনা করা উচিত। প্রভু, তোমার হাত বাড়াও, আমাকে উদ্ধার করো, আমার জীবনের চ্যালেঞ্জ থেকে আমাকে নিস্তার করো, আমাকে ডেলিভারেন্স দাও। যখন আপনি এইভাবে আকাঙ্ক্ষিত হয়ে প্রার্থনা করবেন, ঈশ্বর তার হাত বাড়িয়ে আপনাকে উদ্ধার করবে। ইসরায়েলরা প্রার্থনা করেছিল, আর কতকাল আমরা বন্দী হয়ে থাকবো, আর কতকাল দাস হয়ে থাকবো, তার ঈশ্বরের কাছে ক্রন্দন করেছিল। ঈশ্বর স্মরণ করলেন, তিনি আব্রাহামের সঙ্গে যে চুক্তি করেছিলেন, যে নিয়ম করেছিলেন, তিনি তার স্মরণ করলেন। তিনি আব্রাহামকে বলেছিলেন, আব্রাহাম, তুমি জেনে রাখো, তোমার মধ্যে থেকে যে জাতি উৎপন্ন হবে, সেই জাতি অন্য এক জাতির কাছে 400 বছর ধরে বন্দী হয়ে থাকবে। আমেন। আর ওই 400 বছর পর আমি আবার তাদেরকে স্মরণ করব এবং আমি তাদেরকে সেখান থেকে নিস্তার করে নিয়ে আসবো। ঈশ্বর এই যে প্রতিজ্ঞা তিনি আব্রাহামের কাছে করেছিলেন, সেই প্রতিজ্ঞাকে তিনি স্মরণ করলেন, আর সেই জন্য তিনি ইসরায়েলদের প্রার্থনা শুনলেন, তাদের চোখের জল মুছে দিলেন। তিনি 400 বছর পর তিনি তাদেরকে সেখান থেকে নিস্তার করে নিয়ে আসলেন। প্রিয় বিশ্বাসী, যদি আজকের আপনি সমস্যার মধ্যে পড়ে রয়েছেন, অভাবের মধ্যে পড়ে রয়েছেন, রোগের মধ্যে পড়ে রয়েছেন, আপনি কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়ে রয়েছেন, কোনো পরীক্ষার মধ্যে পড়ে রয়েছেন, একইভাবে ইসরায়েলের মতো ঈশ্বরের কাছে আপনাকে ক্রন্দন করা উচিত। প্রভু, আমাকে নিস্তার করো, আমাকে উদ্ধার করো, আমার জীবনের সমস্যা থেকে আমাকে ডেলিভারেন্স দাও। ঈশ্বর তার উদ্ধারকারী হাত বাড়িয়ে তিনি আপনাকে ওখান থেকে টেনে বের করবেন, নিস্তার করবেন। হালেলুয়া। সে ঈশ্বরের হাত হলো একটি উদ্ধারকারী হাত। 6 নম্বর, একটি রূপান্তরকারী হাত। আসুন আমরা প্রেরিত তার 11 অধ্যায় 21 পদ দেখি। আর প্রভুর হস্ত তাহাদের সহবর্তী ছিল, এবং বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়া প্রভুর প্রতি ফিরিল। আমরা এখানে দেখতে পাই যে যখন মণ্ডলীর প্রতি তাড়না শুরু হয়েছিল, আদি মণ্ডলীর প্রতি যখন তাড়না শুরু হয়েছিল, তখন বিশ্বাসীরা, খ্রিস্ট বিশ্বাসীরা, প্রেরিতেরা তারা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। যদি আমরা 12 অধ্যায় যাই, আমরা দেখতে পাবো যে সেইখানে হেরোদ রাজা যাকবকে শিরচ্ছেদ করেছিল। তার মানে মণ্ডলীর উপর তাড়না চলছিল, আর সেই জন্য শিষ্যরা, প্রেরিতেরা চারদিকে ছড়িয়ে পড়েছিল, এবং তারা যেখানেই ছড়িয়ে পড়েছিল সেখানেই তারা যিশু নামকে প্রচার করতে আরম্ভ করেছিল। আমেন। তারা যেখানেই গিয়েছিল, প্রাণ বাঁচানোর তাগিদে তারা যেখানে গিয়েছিল সেখানে তারা চুপ করে বসে থাকেনি, তারা সেখানে গিয়ে যিশু সুসমাচার লোকেদেরকে শোনাতে আরম্ভ করেছিল। আর যখন লোকেরা যিশুর নাম শুনছিল, তখন মানুষের জীবন পরিবর্তন হচ্ছিল। আমরা এখানে দেখতে পাই যে লেখা রয়েছে, প্রভুর হস্ত তাহাদের সহবর্তী ছিল, এবং বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়া প্রভুর প্রতি ফিরিল। আমেন। শিষ্যরা যখন সুসমাচার দিচ্ছিল, তারা চারিদিকে ছড়িয়ে পড়ে যখন লোকেদেরকে যিশুর কথা বলছিল, লোকেরা তারা পাপ থেকে বেরিয়ে আসছিল, তাদের পুরাতন জীবন থেকে বেরিয়ে আসছিল, তাদের মন্দ জীবন থেকে তারা বেরিয়ে আসছিল, তারা খ্রিস্টকে বিশ্বাস করছিল, তারা খ্রিস্টের কাছে তাদের জীবনকে সমর্পণ করছিল, তাদের জীবন রূপান্তরিত হচ্ছিল, তাদের জীবন পরিবর্তন হচ্ছিল। লোকেরা পাপ থেকে বেরিয়ে আসছিল, মন্দ জীবনযাপন থেকে বেরিয়ে আসছিল, তারা খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করছিল, তাদের জীবন রূপান্তরিত হচ্ছিল। বিশ্বাসী, ঈশ্বরের হাত হলো একটি রূপান্তরকারী হাত। আমেন। এই হাত যখন আপনার উপরে আসবে, তখন আপনার জীবনে রূপান্তর ঘটবে। আপনার জীবনের পাপ স্বভাবগুলো আপনি ছেড়ে বেরিয়ে আসবেন, আপনার জীবনের বদ অভ্যাসগুলো আপনি ছেড়ে বেরিয়ে আসবেন, আপনার জীবনে যে সমস্ত
সেগুলো থেকে বেরিয়ে আসবেন, আপনার জীবন আরো বেশি পবিত্র হবে, আপনার জীবন আরো বেশি খাঁটি হবে, আপনার জীবন আরো বেশি শুচি হবে। কারণ ঈশ্বরের হাত যদি আপনাকে স্পর্শ করে, আপনার জীবন রূপান্তরিত হবে। আমেন। আপনি পরিবর্তন হবেন, আপনি একই মানুষ থাকবেন না, আপনি নতুন মানুষের পরিবর্তন হবেন, আপনি নতুন মানুষের পরিণত হবেন, আপনি নতুন সৃষ্টি হবেন। আপনার জীবন বদলে যাবে। আপনার জীবনে মন্দ সঙ্গ, আপনার জীবনে মন্দ কথাবার্তা, আপনার জীবনে মন্দ আচার ব্যবহার, এগুলো সবকিছুরই পরিবর্তন করবে। আপনার মধ্যে তখন খ্রিস্টকে দেখতে পাওয়া যাবে। আমেন। যেভাবে শাউল পৌলে রূপান্তরিত হয়েছিলেন, একইভাবে যখন প্রভুর হাত আপনার উপরে আসবে, তখন একইভাবে আপনার জীবনও রূপান্তরিত হবে। প্রভু আপনাকে রূপান্তরিত করবেন। এখানে আমরা দেখতে পাই যারা যিশুর কথা শুনছিল আর তাদের জীবন রূপান্তরিত হচ্ছিল। প্রভুর হস্ত এই প্রেরিতদের সহবর্তী ছিল, এই বিশ্বাসীদের সহবর্তী ছিল। সেই জন্য যারা তাদের কাছে আসছিল, সুসমাচার শুনছিল, তাদের জীবন রূপান্তরিত হচ্ছিল। তারা সমস্ত বদ অভ্যাস, মন্দ স্বভাব, মন্দ কাজকর্ম ছেড়ে তারা বেরিয়ে আসছিল। যারা যিশুর কাছে আসে তাদের জীবন রূপান্তরিত হয়। সেটা আপনি রূপান্তরিত হয়েছেন, আপনি আপনার বদ অভ্যাসকে ছাড়তে পেরেছেন, আপনার জীবনের নেশাভাবকে আপনি ত্যাগ করতে পেরেছেন, আপনার মন্দ আচার ব্যবহারগুলোকে আপনি পরিত্যাগ করতে পেরেছেন। তার কারণ ঈশ্বরের হাত আপনাকে স্পর্শ করেছে। আমেন। ঈশ্বরের হাত যখন আপনার উপরে আসবে, তখন আপনি রূপান্তরিত হবেন। 7 নম্বর শেষ পয়েন্ট আমরা দেখব, একটি বিচারক হাত। আমরা 13 অধ্যায় 11 পদ দেখব। এখন দেখো, প্রভুর হস্ত তোমার উপরে রহিয়াছে, তুমি অন্ধ হইবে, কিছুকাল সূর্য দেখিতে পাইবে না। আর অমনি কুজ্ঝটিকা ও অন্ধকার তাহাকে আচ্ছন্ন করিল, তাহাতে সে হাত ধরিয়া চালাইবার লোকের অন্বেষণ এদিক ওদিক চলিতে লাগিল। আমরা এখানে দেখতে পাই যখন পৌল আর বার্নবা তারা পাফ নগরে গিয়ে সুসমাচার প্রচার করছিল, আর সেই সময় একজন দেশাধ্যক্ষ, তিনি একজন রোমীয় দেশাধ্যক্ষ ছিলেন। আর এই দেশাধ্যক্ষ তিনি পৌলকে ডাকলেন, বার্নবাকে ডাকলেন, তারা যেটা প্রচার করছে সেটা শোনার জন্য। আর এই সময় এই দেশাধ্যক্ষের কাছে একজন মায়ের একজন তান্ত্রিক সে ছিল, যে বিভিন্ন তন্ত্রমন্ত্র সাধনা করত। তার নাম হচ্ছে বর যিশু। আর এই বর যিশু সে এই দেশাধ্যক্ষকে কি করছিল, সে তার বিভিন্ন মায়া বলে, তার বিভিন্ন তন্ত্রমন্ত্র বলে তাকে সুসমাচার থেকে সরানোর চেষ্টা করছিল। জেনে রাখুন, যারা তন্ত্রমন্ত্র সাধনা করে, যারা জাদুটোনা প্র্যাকটিস করে, যারা গুণী, ওঝা, তান্ত্রিক, জেনে রাখুন তারা কখনো চাইবে না যে আপনি খ্রিস্টের সুসমাচার শুনেন। তারা কখনো চাইবে না যে আপনি ঈশ্বরের কাছে আসেন। তারা হলো আমার আপনার বিরোধী, তারা হলো খ্রিস্ট বিরোধী। তারা কখনো সহ্য করতে পারে না যিশু নাম, কারণ তারা জানে যে যিশু নামেতে এতটা শক্তি আছে যে তাদের তন্ত্রমন্ত্র ভেঙে যায়, নষ্ট হয়ে যায় এবং তাদের শক্তি হ্রাস পায়। যেন যখন বিশ্বাসীরা প্রার্থনা করে, বিশেষ করে তারা যখন উপবাস প্রার্থনা করে, তখন এই যে আত্মিক জগৎ, যেখানে এই তন্ত্রমন্ত্রের শক্তি কাজ করে, যেখানে বিভিন্ন জাদুটোনা আত্মা কাজ করে, এই আত্মিক জগতে একটা ভয়ঙ্কর প্রভাব পড়ে এবং তারা ছটফট করে, তারা ভয় পায়, তাদের শক্তি বাধাগ্রস্ত হয়, ক্ষয় পায়। সেটা যারা তন্ত্রমন্ত্রের অধীনে থাকে, যারা এই শক্তির অধীনে থাকে, এই শক্তি যাদেরকে বেঁধে রাখে, তারা যদি কোনো ক্রমে তারা আরাধনার মধ্যে আসে, তারা প্রার্থনার মধ্যে আসে, তাদের মধ্যে ম্যানিফেস্টেশন হয়। তারা সহ্য করতে পারে না, এই শক্তির খবর থেকে তারা সম্পূর্ণ নিস্তার পায়, মুক্ত হয়। প্রভু যিশু নামে এই শক্তি থেকে, এই দুষ্ট আত্মা থেকে লোকেরা উদ্ধার পায়, পরিত্রাণ পায়। আমেন। এখানেই বর যিশু চেষ্টা করছিল যাতে এই দেশাধ্যক্ষ সুসমাচার না শুনে, যাতে সে পরিত্রাণ না পায়, উদ্ধার না পায়। সেই জন্য সে তার তন্ত্রমন্ত্রের শক্তি দ্বারা সে অনেক চেষ্টা করছিল তাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার। কিন্তু এখানে পৌল কি বললেন? এখানে পৌল কি বলছে? প্রভুর হস্ত তোমার উপরে রহিয়াছে, তুমি অন্ধ হইবে, কিছুকাল সূর্য দেখিতে পাইবে না। আর অমনি কুজ্ঝটিকা ও অন্ধকার তাহাকে আচ্ছন্ন করিল, তাহাতে সে হাত ধরিয়া চালাইবার লোকের অন্বেষণে এদিক ওদিক চলিতে লাগিল। যখন এই বর যিশু অর্থাৎ এই তান্ত্রিক
ওঝা সে যখন তার তন্ত্রমন্ত্রের বলে সে চেষ্টা করছে এই রোমীয় দেশাধ্যক্ষকে খ্রিস্টবিহীন রাখতে, সুসমাচার বিহীন রাখতে, তখন পৌল এই বরযিশুকে বলছে, দেখো ঈশ্বরের হাত তোমার উপর রয়েছে এবং তুমি এখনই অন্ধ হয়ে যাবে, তুমি কিছুকাল কিছু দেখতে পাবে না। আর সঙ্গে সঙ্গে ঈশ্বরের হাত তার উপরে নেমে আসলো এবং সে সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেল। আর সে অন্ধ হয়ে এদিক ওদিক হাত ধরাতে লাগলো যে কেউ তাকে ধরে, তাকে সাহায্য করে চলবার জন্য। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের হাত হলো একটি বিচারক হাত। আমেন। তার হাত সংকল্প করে, বাস্তবায়িত করে, তার হাত উদ্ধার করে, তার হাত নিরাময় করে, তার হাত আমাদেরকে উন্নত করে, তার হাত আমাদেরকে সম্মানিত করে। তার সঙ্গে সঙ্গে জানতে হবে ঈশ্বরের হাত যদি কারোর উপর নেমে আসে, ঈশ্বর বিচারও করতে পারে। আমেন। সেজন্য বাইবেল আমাদের বলে ঈশ্বরের হস্তে পতিত হওয়া ভয়ঙ্কর বিষয়। এখানে এই বরযিশু, এই তান্ত্রিক, সে অন্ধ হয়ে গেছিল, ঈশ্বরের হাত তাকে স্পর্শ করেছিল তার মন্দ কাজের জন্য, ঘৃণ্য কাজের জন্য। সে যখন এই ঈশ্বর ঘৃণ্য কাজ সে করছিল, তখন ঈশ্বরের বিচার তার উপর নেমে এসেছিল। জেনে রাখুন, যদি আমরাও এরকম কোন মন্দ কাজে আশ্রিত থাকি, ঈশ্বরের বিচারের হাত আমাদের উপরে নেমে আসতে পারে। আমেন। সকল পাপ থেকে, ঈশ্বর ঘৃণিত কাজকর্ম থেকে, সমস্ত মন্দ বিষয় থেকে আমাদেরকে সর্বদাই দূরে থাকতে হবে। তার কারণ এই বিচারক হাত, ঈশ্বরের বিচারক হাত যদি আমাদের কারোর উপর নেমে আসে, তাহলে আমাদের জীবনে করুণ পরিণতি ঘটতে পারে। ঈশ্বরের ভয়ঙ্কর হস্ত থেকে আমাদেরকে দূরে থাকা উচিত। আমেন। হালেলুয়া। ঈশ্বরের করুণা হাত আমাদেরকে স্পর্শ করুক, ঈশ্বরের নিরাময়কারী হাত আমাদেরকে স্পর্শ করুক, ঈশ্বরের সম্মানজনক হাত আমাদেরকে স্পর্শ করুক, ঈশ্বরের সুস্থতার হাত আমাদেরকে স্পর্শ করুক, কিন্তু যেন এই বিচারক হস্ত আমাদের উপরে, আমাদের কারো উপরে না নেমে আসে। আমেন। তাই আমাদেরকে পাপ থেকে দূরে থাকা উচিত, ঈশ্বর ঘৃণিত কাজকর্ম থেকে আমাদেরকে দূরে থাকা উচিত, সমস্ত মন্দতা থেকে আমাদেরকে দূরে থাকা উচিত। সেটা বাইবেল আমাদেরকে বলে যে ঈশ্বরের হাত হলো পরাক্রমী হাত। আমেন। হালেলুয়া, হালেলুয়া। বাইবেলে যখনই আপনি ঈশ্বরের হস্ত এই শব্দটি পাবেন, তখন এই 7টি পয়েন্ট আপনি স্মরণ করবেন যে কেন ঈশ্বরের হাতকে পরাক্রমী হাত বলা হচ্ছে। তাই আজকে প্রিয় বিশ্বাসী, এই হস্তের নিচে যেন আমরা সর্বদা নত হই, এই হস্তের নিচে যেন আমরা সর্বদা সমর্পিত থাকি। কারণ এই হাতই আমাদেরকে প্রোটেকশন দিতে পারে, এই হাতই আমাদেরকে রক্ষা করতে পারে, এই হাতই আমাদেরকে তুলে ধরতে পারে। আমেন। আসলে ঈশ্বরের বরকত হস্তের নিচে আমরা নত হই এবং তার হাতকে আমরা গৌরবান্বিত করি, আমরা করতালি দিয়ে তার নামকে মহিমান্বিত করি। হালেলুয়া, 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 হালেলুয়া। Thank you, Jesus. Thank you, Jesus.